তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে কী টপিকের উপর ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, আমি বাজারে যাবো এইতে, তারপর ব্যাগ নিয়ে নিয়েছি, এবার ওখানে গিয়ে কিছু ফুল টুল কিনবো। তো সত্যি কি ভ্যারাইটি টাইপের ফুল পাওয়া যায়, এখানে ফুলের দাম কেমন হয়, কেমন করে ফুল টুল দেয়, তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো দেরি না করে যাই। আজকে হচ্ছে 8ই এপ্রিল বুধবার, কাল বৃহস্পতিবার হবে। তো আমি তোমার পুজো করবো, লক্ষ্মী পুজো করি। তো ওখানে আমি বুধবারের সন্ধ্যার দিকে আমি ফুল আনতে যাই ডেলি বাজারে, তো ওটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক, ভিডিওটা শুরু করি। তো বাজার যাওয়ার আগে তোমাদেরকে একটু আমার বারান্দাটা ঘুরিয়ে দেখায়। তো এই দেখো এখন দুপুরবেলা একদম পুরো রোদ। তো এই ফুলটা না খুব সুন্দর ফোটে, জানো তো, দারুণ লাগে দেখতে। তোমার দুপুরবেলায় বেশি ভালো লাগে, তোমার সকালে অত বোঝা যায় না, কিন্তু আস্তে আস্তে যখন দুপুর হতে শুরু করে তখনই ফুলগুলো একদম মানে ব্রাইট হতে শুরু করে। আর এই যে জবা, আমার তোমার সাদা জবার একটা গাছ আছে। তো ব্যালকনিতে তো অত গাছ রাখা যায় না, জবা গাছ, কারণ রোদের খুব দরকার হয়। তো এই গাছটাকে মোটামুটি আমি বারবার রোদ দেখিয়ে রাখি। আর এইদিকে সব তোমার আছে জেরেনিয়াম, যেগুলো বলে এর নাম। কিন্তু এই ফুলটা খুব হয় মানে হালকা রোদে হয়ে যায়, তোমার বেশি রোদ দরকার হয় না। তো এই জন্যই এই গাছগুলো বারান্দায় বেশি আমার রাখা থাকে, মানে যেগুলো ধরো কম রোদ লাগবে বা কিছু, তো ওই জন্য সব বারান্দায় থাকে। আর তোমার কি বলো তো, ব্যাঙ্গালোরের মাটি গাছের জন্য খুবই ভালো, এখানে প্রচুর গাছ হয়। তুমি যেমনভাবেই গাছ লাগাও গাছ কিন্তু হয়ে যাবে। আর ওয়েদারের একটা ব্যাপার থাকে খুব ভালো, মানে গাছের পক্ষে, না খুব চড়া বা খুব মানে কম এরকম একটা ব্যাপার থাকে না, মানে রোদ হয় কিন্তু তোমার ঠান্ডা থাকে একটা। তো গাছ খুব ভালো থাকে। আর জানো তো ব্যাঙ্গালোরে খুব ভালো জবা হয়, এখানে জবা ভ্যারাইটি আছে, প্রচুর জবা আছে। এদিকে তোমার ফুল হয়, বেলি ফুল খুব ভালো হয়, ওরা তো মাথায় লাগায়। আরও অনেক ফুল আছে যেগুলো মাথায় লাগায়। তো চলে এসেছিলাম ছাদে, ছাদের গাছগুলো তোমাকে দেখাতাম। এই দেখো অপরাজিতা আজকে অনেক ফুল ফুটেছে সাদা আর নীলে, তো সেগুলো গাছকে তুলে নেব পুজো করার জন্য। আর এই দেখো আমার গাছে সব কুড়ি নিয়েছে, কারণ তোমার কাটিং করা হয়েছিল ফেব্রুয়ারির দিকে, এখন সব পাতা বেরোচ্ছে নতুন নতুন, আর কুড়ি নিচ্ছে। তো এখন গাছ একটু ছোটো ছোটো লাগছে সাইজে দেখতে, যে গাছগুলো বড় নেই, কারণ সব কাটিং হয়েছে, একটা দুটো করে এখন কুড়ি ফুল এগুলো নিয়েছে, বেশি নেই। তো এই দিকটা দেখছো কত টমেটো ধরেছিল তোমরা দেখলে, এইটা হচ্ছে বেলি ফুলের গাছ, এটা তোমার কাটিং হয়েছে, এখন নতুন ছোটো ছোটো পাতা বেরোচ্ছে। তো চলো ফুলগুলো তুলে নিই পুজোর জন্য। আর এই ফুলগুলো কি বলো তো, আমার একটা গাছ লাগিয়েছিলাম, মানে আমি একটা গাছ লাগিয়েছিলাম অপরাজিতার, আরেকটা বীজ থেকে আরেকটা হয়েছিল লাগিয়েছিলাম। আর নীলটা আমার কাছে ছিল না, তো আমি কিনে এনেছিলাম, যে নীলটাও থাক, তাহলে দেখতে ভালো লাগবে, সাদা নীলে পুজো করবো। আর জানো না তাই এটাতে আমার টুকটাক ভালোই এখন ফুল হচ্ছে, 8টা 10টা 12টা করে। এখন আমাকে প্রত্যেক দিন তোমার ফুল কিনতে যেতে হয় না, মাঝে মধ্যে যখন তোমার থাকে আমার এই লক্ষ্মী পুজো থাকে, তার আগের দিন যাই, যেমন আজকে যা বললাম তোমাদের বাজারে যাব, ওই রকমই যাই, দিয়ে নিয়ে আসি। আর টুকটাক তোমার তুলসী, কয়েকটা ফুল এখানে সব পেয়ে যায়। এই দেখো, দেখেছো কত সুন্দর, 4টে নীল আছে, 3-4টে, আর এই সাদাগুলো আছে। এগুলো দিয়েই তোমার আজকে দুপুরের আমার পুজো হয়ে যাবে। তো চলো এই যে দেখো, এইটাকে তোমাদের একটু দেখায়, কি সুন্দর লাগছে দেখো, একদম বড় বড় হয়েছে। এটা না আমি কিনে এনেছিলাম, দিয়ে না তোমার একবার শুকিয়ে গেছিলো, তো তারপর এটাকে কেটে দিয়েছি, তো দেখছি ভালো আবার হয়ে গেছে। এটাও তাই, এটাকে আমি একটা জায়গা থেকে ছিঁড়ে এনেছিলাম একটুখানি, তারপর হয়েছে। এটা তো আমরা দুর্বা ফুল বলতাম ওখানে, তোমরা কি বলো, কি নামে ডাকো সেটা আমাকে জানিও। তো চলো এই যে এই বাইরে দেখেছো কয়েকটা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি না বাইরেরটা, হ্যাঁ ওই যে দেখো ওইদিকে হয়েছে, বাইরে খুব ভালো হয়। তো চলে এসছি, এখন চান টান করে পুজোটা করে নেব। পুজোটা হয়ে গেলে না অনেক বড় একটা কাজ হয়ে যায়। তো আমার পুজোর বাসন ধরো সকালেই মাজা থাকে। তো পুজো বলতে আজকে যে ফুলগুলো তুলে আনলাম ওটা দিয়েই পুজো হবে, তোমাদেরকে বললাম। আর ব্যাঙ্গালোরে তোমার কি বলো তো, এখানে তো ওরা খুবই মানে ধার্মিক টাইপের, খুব পুজো টুজো করে ওরা, ফুলের মালা টালা দিয়ে বড় করে, মানে তোমার ঠাকুরের জায়গাটাকে সবসময় সাজিয়ে রাখে, প্রদীপ জ্বালায় এই করে। আমরা তো নর্মালি ওটা করি না, আমাদের যখন কোনো ওকেশন হয় বা কিছু হয় তখনই আমরা করি। আর ওদের কাছে ফুলের বড় বড় মালাগুলো কিছুই না, মানে এখানে হাত হিসাবে বিক্রি হয়। তো ওরা তোমার ফুল দিয়ে মানে সব কিছু করে, মন্দির সাজানো, কেউ মারা গেলে ফুল দিয়ে সাজিয়ে পুরো একদম ময়ূরের মতো করে সাজায়, ময়ূরপঙ্খী টাইপের করে এরকম নিয়ে যায়। কারো বার্থডে সেলিব্রেট করছে বা যাই করুক না কেন, ওরা ফুল দিয়ে ওরা খুবই করে। আর এখানে ফুল চাষও হয়, দেখবে ব্যাঙ্গালোরের ফুল অনেক যখন ব্রাইডালদেরকে সাজায় বিয়ে বাড়িতে, তখন বলে যে ব্যাঙ্গালোরের এই ফুল ওই ফুল এগুলো দিয়ে আনবে বা এসব, কারণ ব্যাঙ্গালোরের ফুল সত্যিই খুব ফেমাস। আর ব্যাঙ্গালোরে প্রচুর ভ্যারাইটি টাইপের ফুল পাওয়া যায় এবং খুব মানে ভালো লাগে সেগুলো দেখতে। এখানে তোমার কম যদি পাওয়া যায় সেটা হচ্ছে গাঁদা আর তোমার রজনীগন্ধা, একটু কম পাওয়া যায়।
কিন্তু পাওয়া যায়। যেমন আমাদের ওখানে রজনীগন্ধা কিন্তু খুব বেশি পাওয়া যায়, এখানে কিন্তু কম পাওয়া যায়। ওখানে যেমন গাঁদা বেশি পাওয়া যায় কলকাতার দিকে, তোমার এখানে গাঁদাটা কম পাবে। গাঁদা এখানে খুব ভালো ফ্রেশ হয় না, কারণ অনেক দূরে হয়তো চাষ টাস হয় বা বাইরে থেকে আসে। বাইরে বলতে ব্যাঙ্গালোরেই চাষ হয়, কিন্তু ওটা খুব কম চাষ করে আর অনেক দিন ধরে রেখে রেখে করে, তো ওইটা তোমার বাড়িতে রাখলে খারাপ হয়ে যায়, বেশি দিন থাকে না। কিন্তু ওদের এখানকার যেগুলো ফুলগুলো থাকে ওগুলো যদি তুমি রাখো অনেক দিন থেকে যায় প্যাকেটের মধ্যে করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি পুজো অনেকটা হয়ে গেছে। এবার তুলসী গাছে যাবো, একটু জল ঢেলে দেবো। তোমার চলো জলটা ঢেলে আসি। জল ঢালি আমি তুলসী গাছে, কারণ আমাকে আমার দিদা বলেছিল যে তোমার তুলসী গাছের জল না ঢেলে বিয়ে হওয়ার পর মানুষদেরকে খেতে হয় না। তো আমার মাও বলে যে একটু করে ঢেলে দিস, তাতে কী আর হবে। তো আমার তুলসী গাছটাতে জল দেওয়াও হয়ে যায়। আর মারা বলে তুলসী গাছে বাসি কাপড়ে বা না চান করে জল দিতে হয় না, ছুতে হয় না। মানে যেই গাছটাকে পুজো করা হয় সেটা, মানে যেগুলো করা হয় না পুজো টুজো সেগুলো তো থাকতেই পারে যে হ্যাঁ ওগুলো এমনি দিতেই পারো। তো যখনই চান করি গাছটায় জল দিই। যখন আমি ধরো কোনো প্রবলেম থাকে, আমি পুজো টুজো করতে পারি না, তখন আমার বরকে বলি একটু জল ঢেলে দাও না, তখন ও আবার জল টল ঢেলে দেয়। কারণ ছেলেদের তো কোনো রকম দোষ থাকে না, যত দোষ হচ্ছে মেয়েদের। তো এই যে আমার পুজো মোটামুটি হয়ে গেছে, এখন একটু ধূপ দেখিয়ে নেবো। এই ধূপকাঠিটা জানো তো, যার কাছ থেকে ফুল কিনি ওর কাছ থেকে নাকি কিনেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। এখন আমি ওর কাছ থেকেই কিনি, খুব ভালো গন্ধ হয় ধূপকাঠিটা। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম ফুলের ব্যাপারে, ব্যাঙ্গালোরে সত্যি খুবই ফুল চাষ হয়। এখানে তো গোলাপ খুবই ফেমাস, তোমাদের মানে ব্যাঙ্গালোরে খুব ভালো গোলাপ পাওয়া যায়। আমাদের ওখানে গোলাপের দাম বেশি এখানকার তুলনা, মানে আমি যদি বলি যে ব্যাঙ্গালোর যেমন সিটি, এখানে যেমন লোকজন থাকে, যেমন ইনকাম করে, তার তুলনা অনুযায়ী আমাদের ওখানে গোলাপের দাম বেশি। আর এখানে খুব ভালো গোলাপ হয়, ভ্যারাইটি টাইপের গোলাপ হয়। এখানে তো তোমার গোলাপ দিয়ে পুজোও করে না ওরা। তো আমাদের ওখানে কি হয় যে আমরা গোলাপ ফুল দিয়ে কখনো পুজো করি না, তাই তো আমরা তো জানি গোলাপ ফুল আমাদের কোনো শুভেচ্ছা জানানোর কাজেই দরকার হয়। তোমার এমনিতে কোনো গোলাপ ফুল কিন্তু আমরা পুজো করার কাজে লাগাই না, কিন্তু এখানে গোলাপ ফুল দিয়ে পুজো হবেই। এখানে সুন্দর করে তোমার গোলাপের বড় বড় মালা বানায়, সেটা ঠাকুরের গলায় পরানো হয়, সেটা দিয়ে পুজো হয়। মানে সোজা কথায় হচ্ছে হ্যাঁ, গোলাপ ফুল দিয়ে পুজো করা যায়, ওরা এরকমই ভাবে। ওটা একটা নর্মালি ফুল, এরকম ব্যাপার নেই যে গোলাপ ফুল দিয়ে পুজো করা যায় না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো হয়ে গেছে। এবার তোমাদেরকে নিয়ে যাবো বাজারে। তো চলো তাড়াতাড়ি বাজারে যাওয়া যাক, চলো। আমি ভাবছিলাম আমি হেঁটে যাব, কিন্তু আমার বরকে ফোন করলাম যে আমি বাজারে বেরোচ্ছি, তুমি কি এখন অফিস থেকে ফিরছো? বলছে আমি চলে এসেছি, স্টেশনের কাছে আছি। তো ভালোই হলো, আমাকে বাইকে করে নিয়ে চলে যাবে, তাড়াতাড়ি চলে যাবো, হাঁটতে হবে না। তো চলো বেরোই। এই যে চলে এসেছি বাজারে, এই যে ফুলের দোকান। তো চলো ফুলটা কিনে কীভাবে তোমরাও দেখো। ম্যাডাম फ्लावर दे दीजिए। ये 50 का कर दो। ये कितना है मैडम ये सब? कौन सा अच्छा है? पुराना है इधर। उस दिन लेके गया था, खराब हो गया था, मतलब मैं रात भी बोल रहा वो नहीं। हाँ नहीं, उस दिन बोला था, मैं पूजा नहीं कर पाया, फेंकना पड़ा था वो मुझे। ठीक है ये दे दीजिए। हाँ ये कर देती। ये 50 का दे दीजिए, और एक पान सुपारी दूरबा मैंगो लीव है ना? नहीं है, एक भी नहीं होगा। सुबह तो मैंने नहीं, मैं गुरुवार पूजा करती हूँ इसलिए 50। তোমরা তো শুনলে যে আমি কী কী ফুল নেব, কত টাকা নেব, তো বলে দিয়েছি, ও ভরে দিচ্ছে। অত তোমার মাপে না, মোটামুটি আইডিয়া করে নেয়, দিয়ে ঢুকিয়ে দেয়, তাই গাড়িতে চাপিয়ে দেখে দিয়ে দেয়। এই দেখো এই ফুলটা ব্যাঙ্গালোরে মানে খুবই পাওয়া যায়। ব্যাঙ্গালোর বলতে সাউথে যত স্টেটগুলো আছে খুব পাওয়া যায়। এই যে গোলাপের কথা বলছিলাম, যেটা দিয়ে ওরা পুজো করে, এই গোলাপটা খুবই হয় এখানে, মানে ছোট ছোট গোলাপ, অত বড় না। এটা দিয়ে ওরা মালা গাঁথে, হলুদটার সাথে ওটা দিয়ে, বা সাদা ফুলটার সাথে দিয়ে। কারণ এই হলুদ ফুলটা কিন্তু সাদাও হয়, আবার সাদা হলুদও হয়, দেখো পাশে রাখা আছে ওইটা। তো এখানকার মেয়েরা তো মাথায় ফুল লাগাতে খুবই ভালোবাসে, ছোট বড় বুড়ো যাই হয়ে যাক সবাই লাগায়। এই যে সাদাগুলো দেখছো ওগুলো ওরা মাথায় লাগায়, কিন্তু আমি গোলাপি কালারেরটা কখনো মাথায় লাগাতে দেখিনি, ওটা দিয়ে ওরা পুজোই করে। আর এই দিদিটার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, ধরো 3-4 বছর ধরে আমি এখান থেকে ফুল নিই। তো আমাকে এক্সট্রা ধরো তুলসী বা কোনো একটু ফুল দিয়ে দিল, তো পয়সা টয়সা নেয় না, যেমন দূর বা এগুলো পয়সা নিতে চায় না, বলে যে যাও নিয়ে যাও এরকম।
ওর বর এখন তুলসী আনতে গেছে, কারণ তুলসী শেষ হয়ে গেছে। ওরা বাড়ি গেছিলো, ছিল না কয়দিন, তো বললো দাঁড়াও তোমাকে এনে দিচ্ছি। তো 130 টাকা হলো। বললাম তুলসীর দাম, বললো লাগবে না। ওই দেখো আবার এক্সট্রা গাঁদা ফুল ভরে দিচ্ছে। তো এইরকম একটা সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো। আমি ফুল নিই ওর কাছ থেকে। তো ও তোমার এখন মালা বানাবে একটা, আমি তোমাদেরকে দেখাই যে কীভাবে এখানে তোমার ওরা ফুলের মালা। मैं देखा नहीं आप बनाते हैं कभी, मैं सोचा आप खरीद कर लेके आते हैं। आप लोग कोई सुई होता है वो यूज़ नहीं करते हैं कभी भी, वही करते हैं, और बाकी सब वो ये करके। শুজ ইউজ করছে না, কি সুন্দর করে করছে হাতে। এটা ব্যাঙ্গালোরে অনেক ফুল। এ भी सब ऐसे ही बनाया ना मैडम? हाँ, যে এগুলো সব এরকমই বানায় ওরা। ওই দেখো দাদাটা তুলসী নিয়ে এসে, তুলসী বলতে কি বলো তো, ছোটো ছোটো আঠি আঠি করে চেনের মতো মালা বানানো থাকে, এটা ওরা ঠাকুরকে পরায়। এটা পুরো তুলসীর মালা। তো দেখলে তোমরা কিভাবে ফুলের বাজার আমি করি। তো ফুলের বাজার করা হয়ে গেছে। তো আমার বর বললো চলো এখানে একটা ক্যাফে আছে, তো ক্যাফেটায় গিয়ে একটু চা কফি খেয়ে নিই, কারণ বাড়িতে আর খাওয়া হলো না। বললাম ঠিক আছে চলো, অফিস থেকে ফিরেছে, ও চা কফি খাওয়া হয়নি, তো চলো দুজনে গল্প করতে করতে একটু চা কফি খেয়ে নেবো। তো বেশি দূরে না, একদম গলিতে, ধরো আমাদের ওই ফুলের বাজার করি তার গলি একটা ঢুকে গেলে ওখানে। তো ওই দেখো ক্যাফেটায় চলে এসে যে মেয়েটা বেরোচ্ছে ওইটাই ক্যাফেটাতেই, পাতাতে ঢাকা আছে, নামটা দেখতে পাচ্ছ না। তো ওটাই একটা ক্যাফে। চলো যাই, ওকে আমি বললাম গাড়িটা সাইডে পার্কিং করে দাও, কারণ গাড়ি রাখার একদম জায়গা নেই। তো চলো ক্যাফের ভিতরে যাওয়া যাক। দেখো কফি খাবার চলে এসছে। তো চলো গল্প করতে করতে বরের সাথে খাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো সবাই।